আজকে বাসায় কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর একটু সয়াবিন তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি পেঁয়াজটা যাতে নরম হয়ে আসা পর্যন্ত। এখন দিয়ে দিব একটু গরম মশলা, দিয়ে এটাকে ভালো কিছু করে নেড়ে চেড়ে নিব। এখানে আমি আজকে গরুর মাংস রান্না করব, তাই শর্টকাটে এটা কোনো রেসিপি না, আমি আসলে যা যা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো এখানে একটু লবণ দিয়ে দিয়েছি আমি, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া দিচ্ছি। এখন মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব একটু জিরার গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত ভালো কষানো হবে রান্না তত মজার হবে। তো আমার কাছে মনে হয়েছিল এখানে একটু হলুদের কম কম লাগছে, আমি আবার একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এই তো দেখেন আমি মাংস কষানো শেষ, ঝোলের পানি দিয়ে রান্নাও প্রায় হয়ে আসছে। আমি তো বললাম যে আজকে কোনো রেসিপি না, আমি জাস্ট কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো এখানে আমি গরুর মাংস রান্না করেছি, আর আজকে করব সাদা খিচুড়ি রান্না, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই তো রান্না মোটামুটি হয়ে আসছে। তো যেহেতু খিচুড়ি দিয়ে খাবো তাই একটু ঝোল ঝোল রাখবো আমি মাংসটাকে। তো এই তো মোটামুটি এখানে আলু দিয়ে দিয়েছিলাম। তো মাংস আমার প্রায় হয়ে আসছে। এই তো মাংস রান্না কমপ্লিট। তো এই মাংসের সাথে কিন্তু সাদা খিচুড়ি খুবই মজা লাগে। তো ভাবলাম ইফতারির জন্য আজকে সাদা খিচুড়ি আর মাংসই রান্না করব। তো এখানে আমি চুলায় প্যান বসিয়ে চুলায় তেল দিয়ে দিচ্ছি সাদা খিচুড়ি রান্না করার জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু গরম মশলা, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে আমি আবার পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এবং দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট। যেহেতু এটা সাদা খিচুড়ি, এখানে আমি মরিচ হলুদ কিছুই ইউজ করব না, শুধু একটু জিরার গুঁড়া ইউজ করব। জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো এটা আমি পরে আপনাদেরকে ফুল রেসিপিটা পরে দেখাবো এক সময়। তো আজকে যেহেতু আমি শর্টকাটে রান্না দেখাচ্ছি, তাই আমি ফুল রেসিপি দেখাচ্ছি না। এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কয়টা। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি আগে থেকে চাল এবং মুগ ডাল ভেজে ধুয়ে রেখেছিলাম, তো সেই চাল আর মুগ ডালগুলো আমি একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি পাতিলে। তো এখন আমি চালগুলোকে ভালো করে করে নেবো, ভেজে নিব, কারণ চাল যত সুন্দর ভাজা হবে খিচুড়ি তত সুন্দর হবে। পোলাওর ক্ষেত্রেও সেম, চাল যত ভালো ভাজা হবে পোলাও তত সুন্দর হয়। তো আমি চালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভাজতে হবে। এই খিচুড়িটা কিন্তু খুবই খেতে মজার। আমি যখন মানে আপনাদের সাথে তো এখন রেসিপি শেয়ার করছি, আমি ভিডিওটা এডিট করে দিচ্ছি, কিন্তু আমি তো এটা আগেই খেয়ে ফেলেছি। যাই হোক, খুবই মজার হয়েছিল এই খিচুড়িটা, অসাধারণ। আপনারাও বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। তো আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, কারণ নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আসলে প্রতিদিন এই রোজার মধ্যে কি ভিডিও দিব, আসলে মানে নতুন নতুন ভিডিও করাও একটা সমস্যা হয়ে যায়, তারপরও আমি চেষ্টা করি। তো আজকে ভাবলাম আলাদাভাবে কিছু না, আমি আজকে কী রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন দিয়ে দিলাম পানি, পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার খিচুড়িতে বলক চলে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে রেখে দিব। এই খিচুড়ি হইতে খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো এই তো আমার খিচুড়ি মোটামুটি কমপ্লিট। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে খিচুড়িটা, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনারা আমার এই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।